এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টের রোস্টারের বড় পরিবর্তন হলো। কেন পরিবর্তন বা কী জন্য গুরুত্বপূর্ণ, পুরো বিষয়টা আপনাদেরকে এই ভিডিওতে বলবো। কারণ আপনারা জানেন যে চিফ জাস্টিস হিসাবে এখন কাজ করছেন জাস্টিস তপব্রত চক্রবর্তী, এবং ওই বেঞ্চে থাকছেন জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি। তো এই রোস্টারটি আজকে পরিবর্তন হয়েছে 29শে জুন 2026। তো এখানে খুব গুরুত্ব বহন করছে এসএসসির জন্য বিষয়টি। কারণ যে জজদ্বয়ের হাতে মামলাগুলো গেছেন, ডিভিশন বেঞ্চ আর আপনার সিঙ্গেল বেঞ্চ ধরে, বেঞ্চ দুটো সত্যি কঠিন। তারা দুর্নীতির বিরুদ্ধে প্রথম থেকে লড়াই করেছেন, বা ন্যায় হোক আর যা হোক বিভিন্ন বিষয়ে ওনারা লড়াই করেছেন। তো পুরো বিষয়টি আপনাদেরকে বলবো। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন প্রধান বিচারপতির বেঞ্চে রইল। তো এখানে এসএসসি যে এক্সপায়ারি প্যানেল ও 10 মার্কস বা অন্যান্য বিষয় নিয়ে যে দীর্ঘ শুনানি হচ্ছিল, সেই মামলাগুলো প্রথমে জাস্টিস অমৃতা সেনের বেঞ্চে বেশি গতি পেয়েছিল। তার আগে জাস্টিস সৌগত ভট্টাচার্য যে বেঞ্চে ছিল, কিন্তু তারপরে জাস্টিস অমৃতা সেনের বেঞ্চে বেশি গতি পেয়েছিল মামলাগুলো। মানে এরকম একটা জায়গায় গিয়েছিল যে চূড়ান্ত পর্যায়ে বাদ যাবে কি বাদ যাবে না, সে মেগা শুনানি, এরকম একটা বিষয় ছিল। কিন্তু তারপরে আমরা দেখেছি মামলাটি যখন চেঞ্জ হয়ে জাস্টিস ঋতাব্রত কুমার বেঞ্চে যায়, তখন সেই মামলাগুলো খুব একটা গতি পায়নি। সেই যে কোনো ধরনের এসএসসি মামলা হোক, বা কেউ লাইভ স্ট্রিমিং দেখতে পেত না মামলা কীভাবে কী চলতো। তো আবার দুটি বেঞ্চে এই এসএসসি মামলা ফিরে আসা খুব গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়টি আমরা দেখে নেব। এসএসসি অনারেবল জাস্টিস রাজশেখর মান্থায়, অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এডুকেশনাল ম্যাটার ফিরে আসলো। অ্যাপিল ফ্রম অর্ডার রিলেটিং টু এডুকেশন আন্ডার গ্রুপ 2 অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড ডিরেক্টো। এখানে গ্রুপ 2 ম্যাটার, প্রাইমারি সংক্রান্ত বা এসএসসি সংক্রান্ত বা এডুকেশন রিলেটেড যত ম্যাটার রয়েছে, সেই ম্যাটারগুলো কিন্তু জাস্টিস রাজশেখর মান্থার বেঞ্চে ফিরে আসলেন। এবং আমরা দেখেছি গত বছরগুলোতে জাস্টিস রাজশেখর মান্থা ভীষণ ব্যাপক ভূমিকা গ্রহণ করেছেন বড় বড় মামলার ক্ষেত্রে। যেমন 2009-এ কনসেন্ট অর্ডারের চাকরি দেওয়া, ওএমআর মামলা, বিভিন্ন মামলার ক্ষেত্রে আমরা দেখেছি। তো উনি কি আবারও সেই বিষয় নিয়ে আবারও জলগোলা করবেন বিভিন্ন বিষয় নিয়ে, না নতুন সরকার নতুনভাবে অন্য কিছু ভাবতে শুরু করবেন? কারণ একটা জিনিস আপনারা বিশ্বাস করলেও করবেন না হয়তো, কারণ অনেক কিছুই ডিপেন্ড করে, অনেক কিছুর জন্য অনেক কিছুই ডিপেন্ড করে। তো আমি আর দীর্ঘায়িত করলাম না এখানে। অ্যাপিল ফ্রম অর্ডার রিলেটিং টু লেবার 3। এইবার আমরা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, সেগুলো হচ্ছে এসএসসি মামলা কোথায় গেল। এসএসসি মামলা, সিঙ্গেল বেঞ্চের মামলা জাস্টিস অমৃতা সেনের বেঞ্চে আবারই ফিরে আসলো। ম্যাটার্স মোশন অ্যান্ড হিয়ারিং আন্ডার আর্টিকেল 226 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া relating to secondary, higher secondary education, college and university under group 2 including services and application connected thereto and other educational matters which are not assigned to any other bench under group 2 including service and application connected thereto। তো এখানে সমস্ত এসএসসি মামলা, হায়ার সেকেন্ডারি, কলেজ লেভেলের মামলা জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে ফিরে আসলো। সেই জন্য বলছি এসএসসি মামলা আবারও গতি পেতে শুরু করবে। এই জন্য বলছি কারণ জাস্টিস অমৃতা সিনহা সমস্ত মামলা এসএসসি তিনি গতি ফিরিয়েছিলেন এবং মামলাগুলো শুনছিলেন। এবার কিভাবে উনি ট্রিট করবেন, যে সরকারের পক্ষ হিসাবে কি বিপক্ষ হিসেবে, মামলার মেরিট অনুযায়ী কোন দিকে যাবেন, সেটা সম্পূর্ণ জাস্টিসের বিষয়। কিন্তু কিছু কিছু বিষয়, সেন্সিটিভ বিষয় থাকে, উনি কড়া ডিসিশন নিয়ে থাকেন। তো আমরা বলবো অবশ্যই যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তাদেরকে বাঁচিয়ে, ফ্রেশারদের বাঁচিয়ে এমন কিছু অর্ডার জাস্টিস অমৃতা সেনের বেঞ্চ থেকে চলে আসুক। এবার হচ্ছে আরেকটি বিষয়, যে প্রাইমারি সিঙ্গেল বেঞ্চের ম্যাটার জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে ছিল, আপনারা জানেন। সেই বেঞ্চ থেকে কি মামলা সরে অন্য বেঞ্চে গেল? কারণ না, জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে প্রাথমিকের মামলা রইল। এবার একটি বিষয় বলি, প্রাথমিকের মামলার কিন্তু খুব একটা গতি পায় না। আমরা দেখেছি উনি ঘুরিয়ে ফিরিয়ে স্বল্প ওয়েটের মামলাগুলো শোনেন, যেমন পেনশন মামলা, ট্রান্সফার মামলা। কিন্তু কঠিন যে নিয়োগ সংক্রান্ত মামলা, যেখানে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে ভুগছেন, সেই মামলাগুলো কিন্তু উনি শোনেন না। শুনলেও অন্যভাবে ট্রিট হয় মামলাগুলো। তো এই হচ্ছে মূলত বিষয়। তো পরবর্তী কোনো রোস্টার চেঞ্জ হলে আপডেট আপনাদেরকে দেব। ধন্যবাদ, আজ এইটুকু।